আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিশাল এক ঝড় গেল, পুরো বাংলাদেশে একটা ঝড় হয়ে গেল। তো ঝড়ের দিনকার আমি ঘাস কাটতে আসছিলাম। তো এই ঘাসগুলা অনেক মোটা মোটা হয়েছে। ডান্টিগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো হয়নি, কিন্তু প্রথমে দেখলে একদম প্রথমবার দেখলে আপনারা বুঝতে পারবেন এইগুলো কত মোটা হয়েছে। আমার কাটতেও অনেক কষ্ট হচ্ছে। আর পাতাগুলো দেখছেন, অনেক সুন্দর একটা পাতা হয়েছে। এইগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে, দেখছেন পাতাগুলো হাতে পাতা ঢেকে যাবে, ঠিক আছে, সেরকমই একটা ভাব হয়েছে। কিন্তু কিছু কিছু ঘাস হয় না, এর একটাই কারণ হচ্ছে আমরা একটু যদি ভালোভাবে বুনতাম, একটু ঘাসটা একটু ফাঁকা হতো, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হতো। দেখছেন দু একটা ঘাস এখনও ফুল আসেনি, তাই কি লম্বা হয়েছে, আমার থেকেও লম্বা হয়েছে। কিন্তু দু একটা ঘাস এইখানে আছে আমার থেকেও খাটো, আপনার 2 ফিট কিংবা 3 ফিট, সর্বোচ্চ 4 ফিট হয়েছে, তার মধ্যেই ফুল চলে আসছে। এর একটাই কারণ হচ্ছে আমরা যদি একটু ফাঁকা ফাঁকা লাগাতাম। এগুলা বুঝতে পারিনি, যদিও প্রথমবার লাগাচ্ছি, তো এই প্রথমবার এই জন্য আর কি আমরা বুঝতে পারিনি। এগুলো যদি আমরা সিরিয়াল বাই লাইন দিয়ে একটু ফাঁকা ফাঁকা 1 হাত বা 1 বিঘা ফাঁকা করে দিতাম, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। দেখছেন এই জায়গায় ঘাসের সংখ্যা খুবই কম। আপনার সর্বোচ্চ না হলেও যে এখানে ঘাস পড়ছে, তো 70-80 পিসের মতো একটা পিলিতে ঘাস আছে পিস। তো এই যে এইখান থেকে কাটতেছে, এইখান থেকে এক পিলিতে সর্বোচ্চ 20 থেকে 30 পিস পাওয়া যাবে। মানে ফাঁকা ফাঁকা পড়ছে, 1 হাত 2 হাত ফাঁকাও হয়েছে। সেইগুলো আপনার 2 ফিট হয় নাই, কিন্তু পাতাটা এত চওড়া হয়েছে যে আমার দেখছেন কয়টা ঘাস কাটলাম আমি, তাতেই মনে করবেন অনেকগুলা হয়ে গেছে। এর আগে আমি 2-3 পিলি ঘাস কেটে এতগুলা বানাইতে পারিনি, কিন্তু এইখানে অল্প কটা ঘাস কেটেই আমি অনেকগুলা বানাইতে পারছি। এর একটাই কারণ হচ্ছে এইগুলা কিন্তু পরিচর্যা করাই হয়নি। আর এই পাশে যেইগুলো আছে, আমি যেইগুলো আগে কাটছি প্রথম থেকে, ওইগুলাই সার দেওয়া হয়েছে। আর এইগুলা কোনায় রাত হয়ে গেছিলো পানি দিতে দিতে, এই জন্য এইগুলাই সার দেওয়া হয়নি। আমি আবার বলতেছিলাম, কাকা সার দিতে যাচ্ছিলো, আমি বললাম ওইগুলো কোনারটা ওইগুলো থাক, ও থাকবে, ও বেশি একটা বাড়বে না। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এইগুলাই কিন্তু বেশি বাড়ছে। কিন্তু যেগুলো সার দেওয়া হয়েছে সেইগুলা বেশি একটা বাড়ে নাই, কারণ হচ্ছে ওইগুলা ভালোভাবে লাগানো হয় নাই, বা ভালোভাবে ওর যেরকম ওর যে নিয়ম, সেই নিয়মটা পালন করা হয় নাই। কিন্তু এইগুলা কিন্তু কোনো রকম একটু সবাই দেওয়া হয়েছে, দানা কম ছিল, অল্প সবাই দেওয়া হয়েছে, এই যার জন্য এইগুলা বাড়ছে। আমি ওইখান থেকে একটা কাটতেছি, আর এই যে দেখেন এই আমার পিছনে একটা, তাহলে কত ফাঁকা। ওইখান থেকে আবার কাটার পরে একটু বাকি ছিল, তো সেইখান থেকে আমার পায়ে ফুটেছে, পায়ে ফুটে একটু কেটেও গেছে। তা ওইটুকু আবার তুলে আমি কেটে ফেললাম। এই ঘাসগুলো মোটা হওয়ার কারণে এতটা শক্ত হয়েছে, কি বলবো, অনেকটা শক্ত হয়েছে। মানে কাঁচি দিয়ে কাটতে, কাঁচি তো পাতলা, তো এই জন্য আর কি বোঝা যাচ্ছে অনেক শক্ত হয়েছে। কিন্তু এগুলো আমি বাসায় নিয়ে যে আপনার বটি দিয়ে কাটতাম আগে, কিন্তু বটি দিয়ে কাটতে একটু দেরি হয়, যার কারণে আমি দা দিয়ে কাটি। দা আছে একটা কাঠের ভাবে রেখে আস্তে আস্তে কাটি। আপনার অনেক ছোট হয়, অনেক ছোট হয়, আপনার 1 কবের থেকেও ছোট ছোট হয়, 1 কবি সাধারণত। তো এই গাছগুলো দেখেন আমি অল্প কটা কাটলাম, সর্বোচ্চ এখানে 20 থেকে 30টা ডান্টি হবে, 20 থেকে 30 পিসই হবে, তাই কতগুলো হয়েছে দেখেন। আর দেখছেন এগুলো এখনও ফুল আসেনি, আর পাতাগুলো দেখেন অনেক পাতা হয়েছে। মেন হচ্ছে পাতা, এই পাতাগুলো অনেক চওড়া হয়েছে। তো ওইখান থেকে আমি প্রায় 1 পিলি মতো ঘাস কেটে নিয়ে গেছিলাম, প্রায় আধা বস্তা ঘাস হয়েছে, আধা বস্তা একটু বেশি হয়েছে সম্ভবত, আধা বস্তায় ঘাস হয়েছে আপনার 1 পিলি থেকে। আর আমি প্রথম যে সময় ঘাস কাটতাম, সেই সময় আপনার 2 থেকে 3 পিলি কাটা লাগতো, তাই 1 বস্তা হতো না। কিন্তু এইখান থেকে এত বাবার এই একটাই হচ্ছে কারণ, এইটা আমি এবার টের পাইছি। ঠিক আছে, অনেকে মনে করেন বলছিল যে ঘাস ভালো হয়নি এই সেই, না আমি তো ভাবছি কি যে দানা মনে হয় ভালো না। কিন্তু ও আমার সাথে একজন আসছিল, ও বলে কি ঘাস ভালো হয়নি, একটাই কারণ লাগানো হয়নি, দানা ভালো না। আমি যখনই বলছি দানা ভালো না, ওই একটা পাতা দেখছে, ও তখনই ওই পাতাটা দেখে বললো কি দানাটা খুব ভালো জাত। ওই একটাই দেখছে, যেটা ফাঁকা পড়েছে সেটাই দেখছে, বললো কি এই জাতটা খুব ভালো, ওই তুই রেখে দে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।